হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটু ভিডিও নিয়ে আসলাম। মৌলবী কি বলে, এই মৌলবী কি ধরনের কথা বলে, আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন। কাজী জাবের আহমেদ কিছু কথা বলবে। কে সঠিক কথা বললো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হাতটা জোর করে বলে, যদি পা ধরতে হয় ধরবো, আসেন। জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না, ইনশাল্লাহ বলেন। আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে? দুইটা পাপ জীবনে করবেন না, সবাইকে অঙ্গীকার করতে হবে। আজকে কয়টা শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না, একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার, ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে, কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বান্দায় তো ধরা খাইব যায় আল্লাহর হকে না। 99.5% মানে 99.5% মানুষ ধরা খাইব যে বান্দার হকে। বান্দার হক নষ্ট করলে বান্দা যেই পর্যন্ত ক্ষমা না করব, কেউ জান্নাতে যাইতে পারবে না, না না। আল্লাহ ডাইরেক্ট বইলা দিছে, বান্দার হক নষ্ট যারা করে, যারা এতিমের হক মারে, তাদের কোনো ক্ষমা আমি রব্বুল আলামিন করিও না, করব না, করার আইনও রাখি নাই। একমাত্র ওই হকদার যদি মাফ না করে। এখন বাবা, আমরা বান্দার সাথে বেশি যুক্ত না আল্লাহর সাথে বেশি যুক্ত? কত? আমরা কি মানুষের সাথে বেশি যুক্ত না আল্লাহর সাথে? আল্লাহর সাথে আমরা কতক্ষণ কথা কই আর মানুষের সাথে কতক্ষণ কই? সম্পদ কার? মানুষের। জাগা জমি, এই যে আইল আছে না, সীমানা কেউ ঠেলা ঠেলি করে না? আচ্ছা, কারো জাগা মাইরা খায় না, লয়ে যায় না দখল কইরা? সে হোক এতিম, সে হোক গরিব, সে হোক অনাথ, সে হোক ভিন্ন মতাবলম্বী, যেই হোক, সরকারি জমি, খাস জমি দখল করি না? এই জমি যদি দখল করি আমি, এই হকটা কার নষ্ট করলাম? বান্দা। তো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করব? কখনো না। কিন্তু আমাদের সমাজে বর্তমানে কিছু আলেম আছেন যারা আমাদের এই ভুল শিক্ষাগুলো দিয়ে থাকে। এইভাবে বলে, আপনি যাই করেন, খালি নামাজটা ঠিক মতো পড়েন, আল্লাহ আপনি সব মাফ করে দিব। কোরআনে কোথায় পাইলেন বাবা? কই পাইলেন এই ঢালাও কথা? আপনি যাই করেন, খালি নামাজটা পড়েন ঠিক মতো, আপনারা সব মাফ করব। সম্পূর্ণ টোটালি ভুল, টোটালি অপব্যাখ্যা। কখনো না। আল্লাহ মাফ করবে, আল্লাহর হক। আপনি আল্লাহর হক আদায় করেন নাই, আল্লাহ সেইটা আপনি ক্ষমা চাওয়ার সাথে সাথে মাফ করবে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, আল্লাহ মাফ করার আইনই রাখে নাই, কাটাকাটির সিস্টেম খোদার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বলছে হ্যাঁ হ্যাঁ, না নাই। আল্লাহ বলে নাই যদি গুনাহানে নাই। কোরআনে গুনাহাতে যদি বলে নাই, যদি তোমরা ঈমান আনো আমি মাফ করে দেব, এই সমস্ত কথা সোজা বলছে। কি কোরআনুল মাজিদে আছে? জালেমুন মুসলিমুন। কি আছে? জালেমুন আর মুসলিমুন। যারা মুসলিমুন তারা জালেম না, আর যারা জালেম তারা মুসলমান না। ডাইরেক্ট বইলা দিছে। তাহলে সেই জায়গায় কিভাবে বলেন টাকা কার মাই রেখেছেন? টাকা আল্লাহর না বান্দার? বান্দার। লোন আনছেন, ঋণ আনছেন, কারো কাছ থেকে ঋণ দেন না, কিংবা কেউ টাকা চুরি করে লেগে গেছেন, বান্দার টাকা চুরি করছেন, মসজিদে আল্লাহ কাছে ভাবছে আল্লাহ চুরি করছি, আবার মাফ করে দাও, আল্লাহ চুরি করছে, মাফ করে দাও। আশ্চর্যের বিষয়, চুরি করছো বান্দার জিনিস,
মাফ চাও আল্লাহর কাছে। এটা কোন ধরনের? আগে বান্দার কাছে মাফ চাও, যারটা চুরি করছ তার কাছে মাফ চাও, তারপরে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করবো। বান্দা মাফ করলে আল্লাহ মাফ করবো। বান্দার মাপ বড় কঠিন, আল্লাহর মাপ অনেক সোজা। আল্লাহ খুব তাড়াতাড়ি মাফ করে, বান্দায় গেলে তাড়াতাড়ি মাফ করে না। অনেক মানুষ আছে, অনেক ভাই আছে সমাজে, বইনের সম্পদ দেয় না। আমাদের ঢাকা শহরে এটা বেশি, কারণ ঢাকা শহরের জমি জমার অনেক দাম, তো এলে বইনের জায়গা বাইরে দিবার চায় না। বইনের জায়গাটা বাইরে দিব না, ভাই মাফ চায়, দরকার হলে ভাবির এলে মাফ চায়, তাও জায়গা দিবার চায় না। কিন্তু নামাজ পড়ে গেলে 5 ওয়াক্ত 2 লাখ 2.5 লাখ টাকা দা বোনের পোষাই না, কুরবানি দেয়, কিন্তু বইনের হক দেয় না, মেয়ের হক দেয় না। মেয়েটা তো আপনার, বোনটা তো আপনার, তার হক কেন নষ্ট করেন? হকদারের হক নষ্ট করেন না, ক্ষমা পাইবেন না। হকদারের হক নষ্ট যারা করবে তারা কখনোই ক্ষমা পাবে না। এই হকদারের হক নষ্ট করলে ক্ষমা পাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন আমাদের সমাজে বেশিরভাগ আলেম উলামা এবং যারা ধর্মীয় জ্ঞান রাখেন, তারা যদি এই বান্দার হক আর আল্লাহর হক সম্পর্কে বিস্তারিত বলতো, সমাজে এত অপকর্ম থাকতো না, মানুষ এত বিপথে যাইতো না। এখন তারাও লিয়াজু করে না, বাবা কোনোটাতে কোনোটা কাটানো যায় না। কাহারও সম্পদ মাইরা খাওয়া যাবে না, কারো সম্পর্কে গীবত করা যাবে না, কাউকে জুলুম করা যাবে না, কারো রাস্তা বন্ধ করা যাবে না। এটা দ্বীন ইসলামের শিক্ষা না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দর্শন, সর্বশ্রেষ্ঠ বিধানই হচ্ছেন ইসলাম ধর্ম, দ্বীন ইসলাম, যেটা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। দ্বীন অর্থ স্বভাব। দ্বীন অর্থ কি? দ্বীন আরবি শব্দ, দ্বীনের বাংলা শব্দের অর্থ কি? স্বভাব, স্বভাব, নিজের যে ভাব, এইটারই কয় দ্বীন। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ, এই আত্মসমর্পণের স্বভাব যার আছে, আত্মসমর্পণের স্বভাবের মধ্যে যে নিজেকে বিলীন করে দিতে পেরেছে, তাকেই বলা হয় মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে রসুলের কাছে আত্মসমর্পণকারী। রসুলের কাছে এবং রবের কাছে আত্মসমর্পণকারীর নামই হচ্ছে মুসলমান। আর এখন আমরা নিজের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে বয়ে রয়েছি। আর এর মূল কারণ হচ্ছে আমরা শয়তানের পরিচয় জানি না। কোরআনুল মাজিদে শয়তানের পরিচয় সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। কোরআনুল মাজিদে ইবলিশের পরিচয়ের কথা সূরা বাকারায় বলা হয়েছে। শয়তানের রূপ 5টা। প্রথম রূপ ইবলিশ, দ্বিতীয় রূপ খান্নাস, তৃতীয় রূপ শয়তান, চতুর্থ রূপ মারদুদ, পঞ্চম রূপ খাবিশ। কয়টা রূপ? 5টা। ইবলিশ, শয়তান, খান্নাস, মারদুদ, খাবিশ। এই শয়তান দিয়া বড়া, ইবলিশ দিয়া বড়া, খান্নাস দিয়া বড়া, মারদুদ দিয়া বড়া, খবিশ দিয়েও বড়া। মুমিন খুব কম পাওয়া যায়। অহন মুমিন রে খবিশেরা কয়, এর কথা জানি কিরকম, কারণ সত্য কথা শোনা পারে না। তো হকদারের হককে নষ্ট না করছে কয়জন পাইবেন? খুঁজা। আত্মীয় স্বজনের হক মারে নাই না। আমরা এখন সত্য শুনতেও চাই না, আর সত্য শুনলেও সত্য গ্রহণ করতে চাই না। কেন? সত্য বড় তিতা। নিজেকে চিনতে হলে শয়তানের পরিচয় সম্পর্কে যে সবচেয়ে বড় শত্রু, আল্লাহ বলছে লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু। আপনাকে যত শত্রু আছে সব গোপন।
বাহিরে যত শত্রু আছে সব গোপন, কিন্তু রব্বুল আলামিন বলছে একজন শত্রু, সে প্রকাশ্য, সামনাসামনি প্রকাশ্য শত্রু। সে কে? শয়তান। বাবা, আল্লাহ কইতেছে প্রকাশ্য শত্রু, কিন্তু জীবনে শয়তান দেখছেন? আল্লাহ কইতেছে এই শয়তান হলো প্রকাশ্য শত্রু, কিন্তু আজ পর্যন্ত শয়তানই দেখে নাই। আমাকে অনেক মৌলবী সাহেবরা শয়তানের পরিচয় না জানার কারণে কয় কাতা সোজা করেন, ফাঁক রাখেন না, ফাঁক রাখলে মাঝখানে শয়তান এসে দাঁড়ায় যাইব। শয়তান বাইরে থাকে না বাবা, তৌহিদে শয়তানের প্রবেশ নিষিদ্ধ। কারণ তৌহিদে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। শয়তান থাকে প্রত্যেকটা মানুষের অন্তরে, মানুষের অন্তরে, মুমিনের অন্তরে না। মুমিনের অন্তরে শয়তান থাকে না, মুমিনের অন্তরে রব্বুল আলামিন থাকে অন্তরের নিকটে। মানুষের অন্তরে শয়তান থাকে। এখন এই শয়তানি আরবি সেন জানলেন, বাংলা তো বুঝলেন না। যখন বাংলায় বুঝাই দিব তখন সেন বুঝবেন। ইবলিশ শব্দের অর্থ হইল যিনি অহংকার করে তিনি হল ইবলিশ। অহংকারের নামই হচ্ছে ইবলিশ। মানে আপনার এলাকায় কেউ অহংকারী আছে? কিন্তু ইবলিশ করলে নাই, অহংকারী আছে। অহংকার যে করে হ্যাঁ ইবলিশ। সেটা হইতে পারে টাকার অহংকার, সেটা হইতে পারে সম্পদের অহংকার, সেটা হইতে পারে রূপের অহংকার, সেটা হইতে পারে জ্ঞানের অহংকার, সেটা হইতে পারে বিদ্যার অহংকার, সেটা হইতে পারে বংশের অহংকার, সেটা হইতে পারে ক্ষমতার অহংকার। এই অহংকার করলেই তাকে ইবলিশ বলা হয়। কিন্তু রসুলকে নিয়ে যখন অহংকার করে, আল্লাহকে নিয়ে যখন অহংকার করে, যখন আল্লাহর ওলিকে নিয়ে অহংকার করে, সেইটা হয়ে যায় ইবাদত, সেইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেই রকম মনসুর হাল্লাজ বলেছিল, আনাল হক, আমি সত্য, আল্লাহ গ্রহণ করছে। কিন্তু ফেরাউন, নমরুদ বলছিল আমিও খোদা, কিন্তু আল্লাহর কাছে গ্রহণ হয় নাই। কারণ সে আমিত্ব নিয়ে বলছিল আমি খোদা। নমরুদ আমিত্বকে নিয়ে বলছিল আমি খোদা, আল্লাহর দরবারে কবুল হয় নাই, প্রত্যাখ্যান হয়েছে, শাস্তি। আর মনসুর হাল্লাজ বলছে আনাল হক, আমিত্বকে বর্জন করে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করে বলা হয়েছে আনাল হক, আমি সত্য, আল্লাহর দরবারে কবুল হয়েছে।